এই ঘরে কি চাই? মাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে আমার। কেন, কি হয়েছে? ঠিক মতো খাচ্ছে না, কারোর সাথে কথা বলছে না। কেন যেন মনে হচ্ছে চারপাশে কি ঘটছে মা কিছুই দেখছে না। তার খেয়াল সবসময় অন্য কিছুতে। ইরফানকে হারানোর শোকটাও কিছুতেই ভুলতে পারছে না। স্বাভাবিক হতে ওর আরো কিছুটা সময় লাগবে, তাই এখন ওর সবচেয়ে জরুরি যে বিষয়টা দরকার সেটা হচ্ছে মানুষের সঙ্গ আর অন্য কাজে ব্যস্ত থাকা। আপনি যেমন ভাবছেন অবস্থা কিন্তু তার থেকে আরো খারাপ। মানে তোমার কেন এমন মনে হলো? একটু আগেই দেখলাম মা বাগানে একা একা কথা বলছেন, একা একা হাঁটছেন। একা একা? ও ঘরের বাইরে গেল কিভাবে? কেউ দেখলো না, কেউ আটকলো না, তুমি কি করছিলে? কখন মা বাইরে গেছে আমি তো খেয়ালই করিনি। আর মাকে তো আপনি চেনেনই, কারো কথা শুনতে চায় না। একমাত্র আপনার কথাই শোনে। আপনি বুঝিয়ে বললে হয়তো ফিরে আসবে। আমার ফোনটা গেল কোথায়? কি খুঁজছেন বাবা? আমার ফোন এখানেই তো ছিল। ফোন যাবে কোথায়? আছে এখানেই হয়তো কোথাও। আপনি আগে তাড়াতাড়ি বাইরে যান, মা তো একা একা গেটের বাইরে চলে গেলে বিপদ। দারোয়ানরা তো মাকে আটকাবে না। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। বাবা বাইরে গেল। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। হ্যালো পল্লব। হ্যাঁ সারা, বলো। শোনো, তোমার বাবাকে ছাড়ানোর একটা ব্যবস্থা করেছি। করেছো? হ্যাঁ, কিন্তু তুমি কি এখনই আমার সাথে একটু দেখা করতে পারবে? কোথায় আসতে হবে বলো? তোমাদের বাসার সামনের যে মেইন রাস্তাটা আছে ওইখানে আসো। হ্যাঁ হ্যাঁ, তুমি থাকো, আমি এখনই আসছি। ওকে, সি ইউ। বেচারা পল্লব, তোমার সুখের সংসারে আমি এমন আগুন লাগাবো যে কোনো ফায়ার সার্ভিসও সে আগুন নেভাতে পারবে না।